কুরবানির সময় নখ কাটতে পারবে কিনা, চুল কাটতে পারবে কিনা, যদি কাটে সমস্যা হবে কিনা, যদি না কাটে তাহলে তাদের কোনো ফজিলত সোয়াব নেকি হবে কিনা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমরা যদি কুরবানি নিয়ত করো, যারা কুরবানি দিবে এরকম নিয়ত করবা, তোমরা জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তোমাদের নখ, চুল, তোমাদের দাড়ি, মুছ তোমরা কাটবা না। চুল, মুছ এবং নখ এগুলো আমরা কখন কাটবো? সামনে কুরবানি। এই কুরবানির সময় আমাদের চুলগুলা, আমাদের নখগুলা, মুছগুলো আমরা কাটতে পারবো কিনা। যদি কাটি ওই সময়ের ভিতরে তাহলে আমাদের কি কি গুনাহ হবে কিনা, অথবা যদি আমরা না কাটি তাহলে এর বিনিময়ে এর ফজিলত নেক রয়েছে কিনা আমরা শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুরবানি নিয়ত করবে, যারা সামর্থ্যবান কুরবানি দিবে, যখন তোমরা কুরবানি নিয়ত করবে যে আমি কুরবানি দিব, তাহলে ওই লোকগুলা জিলহজের 1 তারিখ থেকে কুরবানির আগ পর্যন্ত তোমাদের চুল কাটবে না, তোমাদের নখ কাটবে না, তোমাদের মুছগুলোও কাটবে না। কোনো ব্যক্তি যদি এই সময়ের ভিতরে তার চুলগুলা কাটে, তার নখগুলা কাটে অথবা তার মুছগুলা কাটে, তাহলে তার কোনো রকম গুনাহ হবে না, সে কাটতে পারবে। কিন্তু কোনো ব্যক্তি যখন চুল, মুছ, নখ না কাটবে, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য রয়েছে অনেক নেকি। তাহলে আপনি তো আপনার নখগুলো আগে আগে কেটে ফেলতে পারেন। অনেকে আছে নখ কিন্তু অনেক বড় করে। তাহলে আপনি যদি 10 তারিখে 1 তারিখের আগে আপনার নখ, চুল, মুছগুলা কেটে ফেলেন, তাহলে 10টা দিন যদি আপনি চুল এবং নখ এবং মুছগুলা যদি না কাটেন, তাহলে কুরবানি করলে যে পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনাকে এই পরিমাণ নেক দান করবেন। তাহলে সামান্য কয়েকটা দিন, অথচ এমনি গিয়ে দেখেন যে চুল কাটবে না মাসের ভিতরে, নখ কাটবে না 2 মাসের ভিতরে, মুছও কাটবে না, বড় লাগবে। কিন্তু এই 10টা দিন যদি রসুলের সুন্নত মনে করে যদি আপনি এ থেকে বিরত থাকতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই এই পরিমাণ নেকি দিবেন, যেই পরিমাণ নেকির কথা, যেই পরিমাণ ফজিলতের কথা আপনার রসুল আপনাকে বলে গিয়েছে। চুল, নখ, মুছ তারা কাটতে পারবে না, কারণ যদি কাটে তাহলে তাদের কোনো গুনাহ হবে না। কিন্তু যদি কাটে তাদের কোনো গুনাহ হবে না। যারা অনেকে আসতে মনে করে যে এই 10 দিনের ভিতরে আমি দাড়ি শেভ করতে পারবো কিনা। দাড়ি তো শেভ করতেই পারবেন না, কারণ দাড়ি একেবারেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন দাড়ির মধ্যে খুর না লাগানোর কথা। তাহলে এই 10 দিন কেন? আপনার যে সময় থেকে দাড়ি উঠবে মৃত্যুর আগ পর্যন্ত কোনো দাড়ি শেভ করা যাবে না। এখন ধরে নিলাম আপনি আগে থেকে শেভ করেন, এখন এই 10 দিন না করে তারপরে করতে পারবেন কিনা, না, কোনো সময় করা যাবে না। এই সুন্নাত জারি থাকতে হবে কিয়ামত পর্যন্ত। তাহলে আমরা কি জানলাম? কুরবানির সময় নখ, চুল, মুছ এবং নখগুলা যারা কুরবানি নিয়ত করবে তারা 10 তারিখ পর্যন্ত কাটবেন না। যদি না কাটেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, নখ, চুল এবং মুছ এই 3টা জিনিস যদি কুরবানির যারা নিয়ত করেছেন, যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে, তারা এই 10 দিন আপনারা কাটবেন না। যদি না কাটেন তাহলে রসুল বলেন এই 10 দিনের বিনিময়ে আল্লাহ তাআলা কুরবানি করলে যে পরিমাণ নেকি, এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন। তাহলে এই 10টা দিন আমাদের চুল, আমাদের মুছ, আমাদের নখগুলা আমরা না কাটার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমাদের যত বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে বলবো, দোস্ত, যে 10টা দিন তারা কুরবানি নিয়ত করবে, তোমরা কাটিও।